পরশ দিয়ে যায় এই জীবনে শূন্য পাত্র পায় পারি না বুঝিতে তাই। আজকে ভিডিও শুরু করছি সুরজিতের ফোন দিয়ে, কারণ আমার ফোনটা রয়েছে চার্জে। 5:45টার সময় ঘুম থেকে উঠে দুষ্টুকে রেডি করিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি রাস্তায়। আর দেখতে পাচ্ছ বাড়ির সামনে প্যান্ডেল। ভাবছো কি আমার মেয়ের অন্নপ্রাশনের প্যান্ডেল এখনও খোলা হয়নি? না, আসলে আমাদের পাড়ায় আজকে একটা বড় উৎসব আছে, ওই ঠিক পলাশ গাছতলার তলাতেই। তো সেই উৎসবেরই জন্য পলাশ গাছতলা থেকে পুরো আমাদের বাড়ি অবধি লম্বা প্যান্ডেল হয়েছে। আর আমার বাড়ির সামনে প্যান্ডেলটা হয়েছে রান্নার জায়গার। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, কারণ গাড়ি তো আর প্যান্ডেলের জন্য ঢুকতে পারবে না। তো পলাশ গাছতলায় এসে যাতে হরেন মারলে আমরা ট্রেন পাই, তো রাস্তায় এসে একবার দাঁড়িয়ে আছে। আর রেডিটা ওকে তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলাম। তো আমরা 4 জনেই আছি উঠে। আমি উঠবো আর আমার ছোট্টটা ঘুমিয়ে থাকবে, তা তো হয় না, ও আমাদের সাথে উঠে গেছে। আর দেখো রান্নার লোকরাই চলে এসেছে, রান্না করছে আমার পিসি শাশুড়ির জামাই। তোমরা আগের ব্লগেও হয়তো দেখেছো। তার সাথেই গল্প আলোচনা করছিলাম যে সকালে কী রান্না, দুপুরে কী রান্না, দুপুরে রাতে কী রান্না, কি এই সমস্ত গল্প টল্প করছিলাম। দেখো গল্প জোগাই দিয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। অকেশন যেন আমাদের আর পেছনেই ছাড়ছে না, পরপর ব্যাক টু ব্যাক কিন্তু আমি তোমাদের ব্লগ অকেশনের দিয়েই যাচ্ছি। জানো তো আজকের অকেশনটা শেষ হলে পরের দিন আমাদের অ্যানিভার্সারি, সেদিনও একটা ব্লগ হবে। অ্যানিভার্সারি কী করি না করি সেটা তোমরা সেই ব্লগেই দেখতে পারবে। পরের দিন শুক্রবারেও আমার ইনভিটেশান আছে কাকনাপুরে আমার মামা বাড়িতে, সেইটাই তো আমরা যাবো না। ওটায় গেলে কিন্তু ব্যাক টু ব্যাক আরও 3 দিন তোমাদের ব্লগ দিয়ে দিতে পারতাম। ওই অকেশনে যেহেতু আমার বাচ্চা ছোট, তো সেই নিয়ে কিন্তু যাওয়া যাবে না। আর দুষ্টুরও ব্যাক টু ব্যাক এখন এক্সাম আছে, সানডে গ্যাপ দিয়ে আবার এক্সাম শুরু। আজকে ওর এক্সাম কিন্তু বেঙ্গলি। তো দেখো ওর রাস্তায় দাঁড়িয়ে আছে, আর গাড়ি এখনও পর্যন্ত আসেনি। আর আমরা একটু টুক করে গল্প করেই যাচ্ছি, বলতে বলতে দেখো গাড়িও চলে এসছে। তো অকেশনের জন্য কিন্তু আমরা তো বেশ মজাতেই আছি, আনন্দেই আছি, আর ভালোই আছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানানো। আশা করছি সবাই তোমরা ভালোই আছো। তো সুরজিৎ নিয়ে যাচ্ছে ওকে গাড়িতে তুলতে, আর আমার কোলে তো ছোটোটা রয়েছে। আর এই দেখো প্যান্ডেল এখানটাই শেষ, আর এইখানেই হচ্ছে অনুষ্ঠানটা। আসলে এই বাড়ির যেই মানে কাকিমাটা মারা গেছে, আজকে প্রায় 18 বছর হয়ে গেছে। তো তার মার দিবসী উপলক্ষে একটা উৎসব হবে। তো আমাদের 3 বেলায় কিন্তু এখানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন। বাড়িতে কিন্তু আজকে রান্নার নেই। আমি যে রান্নার থেকে কবে ছুটি নিয়েছি আমি নিজেরই মনে করতে পারছি না। আমি লাস্ট কবে 3 বেলা রান্না করেছি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরে গিয়ে সমস্ত বাসিক কাজ সেরে নিয়ে ধূপকাঠি ধরিয়ে আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, একদম পুরো ফ্রেশ। আর এখানে ছোটো মা আমার জল খাচ্ছে। আর আজকের ব্লগেরটা কিন্তু আমি এখনও পর্যন্ত সুরজিতের ফোন দিয়েই করে যাচ্ছি। সুরজিৎ যতক্ষণ না দোকানে আছে ততক্ষণ ভাবছি আজকে ওর ফোনটা দিয়ে ব্লগটা সারি। আর আমার এখানে চাটা হয়েই গেছে। আজকে তার চাল ভেজানো ভাত করার ঝামেলা নেই, শুধু চাটা করেই উঠে গেছি। তারপরে ওর রীতিমতো চলে গেল দোকানে। আর এইখানে আমার জন্য 1 বাটি, দুষ্টুর জন্য 1 বাটি, আর সুরজিতের জন্য ডালিয়া বসে। কারণ সকালে কখন লুচি হবে তার তো ঠিক নেই। কিন্তু আমার জানো তো ডালিয়াটা কড়াই ধরার রয়ে গেল। সুরজিৎও একটুখানি লুচি খেয়েছে, আমিও লুচি খেয়েছি, আমার মেয়েও লুচি খেয়েছে। ডালিয়াটা সম্পূর্ণটা শেষ করতে পারিনি, 1 বাটি মতন ফ্রিজে কিন্তু আমাকে তুলে রাখতেই হয়েছে। তো আমি আমার বড় যা, সেজো যা, তাদের সমস্ত মানে আমার তো বড়োটা স্কুলে, ছোটোটা ঘুমাচ্ছে, সবাই মিলে আমার শাশুড়িকে নিয়ে আমরা এখন চলে এসেছি খেতে। আর সকালে আমাদের আয়োজন ছিল কিন্তু লুচি তরকারি খেয়ে টেয়ে নিয়ে ঘরে বসেছিলাম। দুষ্টু স্কুল থেকে চলে এসেছে, ওকে রেডি করিয়ে স্নান টান করিয়ে ওকে ফল টল কেটে দিলাম। ও খেলো, খাওয়ার পর ওকে চলে এসেছে এখনও পড়াতে। আমি ওর ম্যাডাম মানে মানিককে বলেছিলাম যে তুমি বাড়িতে ঢোকার আগে আমাকে ফোন করো, আমাদের বাড়িতে কোথায় ঢোকার গেট করেছে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। তো ঢোকার আগে ফোন করেছিল, তার জন্য আমি রাস্তায় এসে দাঁড়ালাম যে কোথা দিয়ে ঢুকলে তুমি আমার বাড়িতে আসতে পারবে। তো ওইখানটা দিয়ে রাস্তাটা বের করেছিল। তো ওকে নিয়ে আমি এখন যাচ্ছি যে বাড়ির ভেতরে। আর আমাদের বাড়ির উঠোনেই রেখেছে রাত্রের খাওয়া দাওয়া জিনিস, জলের পেটিগুলো লাগবে সেইগুলো। তো ব্যাস ওকে চলে এসছে এখন পড়াতে। আর ওর পড়ানোর টাইমেই আমি ছোটো মাকে স্নান করিয়ে দিয়েছিলাম। আমার ছোটোটা তো কে আবার বড়জার ঘরে রেখে আমি আর সুরজিৎ চলে এসেছে। আর আমার মেয়ে তো লুচি খেয়েই একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছে। দুপুরের আয়োজনে ছিল উস্তের ডাল, চিপস, ভাত, আর তার সাথে পটল আলুর তরকারি। নিরামিষেরই আয়োজন হচ্ছে, যেহেতু একটা ঠাকুরের উৎসব বলে কথা। তো 3 বেলায় আমাদের নিরামিষই খাওয়া দাওয়া।
সো হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বসে গেছি ঘুম থেকে উঠে, মানে একটা লম্বা ভাত ঘুম দিয়েছি, দিয়ে উঠে চা নিয়ে সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছিলাম। তারপরে সুরজিৎ বললো একটু কিছু খেতে ইচ্ছা করছে, বাইরেও বেরোনো যাচ্ছে না, কিছু আনাও যাচ্ছে না, সাইকেল গাড়ি বের করা যাচ্ছে না। তো বললাম ফ্রিজে বোন পাউরুটি আছে, মিষ্টি পাউরুটি, যদি বলো বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে করে দিতে পারি। তো সেই জন্যই যেমন কথা তেমনি কাজ, নিয়ে আসলাম গরম গরম ডিম টোস্ট। হাত দিয়ে ধরতে পারছি না এতটা গরম, ওকে দিয়ে দিলাম ওর হাতে, যেহেতু ও ছোটোটাকে নিয়ে বসে আছে। আর এখন আমি ভাবলাম যে দুষ্টুকে একটুখানি পড়ানোর আগে যাই ঠাকুরের ওখান থেকে ঘুরে আসি, একটু ঠাকুর দর্শন প্রণাম করে আসি। আর ওখানে নাকি কফি স্টল দিয়েছে, তো একটু কফি খেয়ে আসি। তো ক্যাটারিংয়ের ছেলেটেলেগুলো সব আমাদের বাড়ির উঠোনের মধ্যেই বসেছিল। তো ওখানে আর বেশি ব্লগটা শুরু করলাম না, ডাইরেক্ট রাস্তায় আসলাম। আর এখানে আমার শ্বশুর বসে আছে, শ্বশুরের কোলে আমার ছোটোটাকে দিয়ে। আর এখানে সুরজিতের একটা বন্ধু ছিল, তার সাথেও একটু কথাবার্তা বলে টলে নিয়ে চলে গেলাম এই উৎসবে। দেখেছো, রাম নারায়ণ নাম, এই ঠাকুরেরই এদের পাঠটা রেখেছে। তো ভেতরে গান হচ্ছিল। সুরজিৎ দুষ্টুমাকে নিয়ে গেছিলো ঠাকুরের কাছে ওখানে প্রণাম জানাতে। তো আর আমি এখানে একটা সাইডে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান একটু শুনছিলাম। গানটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তোমরা কি একটু শুনবে? ব্লগের শুরুতেই কিন্তু আমি একটুখানি তোমাদের শুনিয়ে দিয়েছিলাম, চলো আর একটু শুনিয়ে দিই। যদি কপিরাইট চলে আসে তার জন্য আর বেশি কিছু শোনালাম না। আর এখানে কফি স্টল থেকে আমার জন্য সুরজিতের জন্য নিয়ে নিলাম 2 কাপ কফি। বিস্কুটও ছিল, কিন্তু ওই ঘরে বিস্কুট ডিম টোস্ট চা খাওয়ার পর আর ভাবলাম যে না, একটু কফি খেয়ে ছেড়ে দিই। তো এখানে বসে বসে কফি খাচ্ছি। আর যত লোকজন আসছে, যেহেতু পাড়াতেই অনুষ্ঠান, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এই যে আমার শ্বশুরের কোলে কিন্তু রয়েছে আমার ছোটোটা। এরপরে আমার মেজোজা আসলো, মেজোজাকে পাশে নিয়ে বসে নিয়ে একটু মেজোজার সাথে গল্প করলাম। আর রাস্তাঘাটে বেরোলে আমার মেয়েকে কোলে নেওয়ার জন্য লোকের অভাব হয় না, মেজোজার কোলে আবার দিয়ে আমি আবার চুপচাপ বসে আছি। বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করলাম। আর দুষ্টুকে এখন পড়াবে, কালকে বেঙ্গলি এক্সাম। অ্যাকচুয়ালি এক্সামটা ছিল 25শে বৈশাখ, প্রায় 9 মে, কিন্তু 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী স্কুলে উদযাপন হবে বলে তার জন্য ওর এক্সামটা কালকে ছুটি ছিল। কালকে এসএমএস এসছে, যার জন্য পড়ার সব চাপটা বেড়ে গেল। তাহলে আজকে ওখানে এখন পাখা করে ফেলাবো। আর সাথে যেটা করলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। আর অনেকে জানে যারা রেগুলার ব্লগ করতে, যে আমার বেশি শেষ করতে ইচ্ছা হয়, সে আবার রান্নার কাজ করে। কিন্তু এর আগেও সে আমার বিয়ের ব্লগে দিয়েছে। আমাদের রান্নার কাজটা ওনাকেই দিতাম, কিন্তু আমাদের এবারে সমস্ত রান্নার কাজ উনিই করেন, ওনার দায়িত্ব বলতে কাজ, তাই উনি সেই রান্নার কাজটা করতে পারে। তো এখানেও করছে, সকাল থেকেই করছে। সকাল থেকে দেখতেই পারলে, যখন আমরা ভিডিও শুরু করেছিলাম বাইরে দেখেছিলাম, তখনই দেখাচ্ছি। তা আসলো, এসে এরপরে সুরজির সাথে গল্প করছে। চাটা করে দিয়ে আসলাম, ওনাকে চিকিৎসাটা চা করে দিয়ে আসলাম। আর আমি চিনি দিয়ে চা দিয়ে নিয়ে বসলাম। গরমে অনেকে বলবে চা কতবার খাই, আমি খাই। আমি দিনের বেলা 2বার আর রাত্রিবেলা 2বার এরকম খাই। তা দিনের বেলায় একটু করে খেয়েছিলাম, কখন বলো আমার সাথে সেটা শেয়ার করা হয়নি। যখন আমার শেষ হয়ে এসেছে সেই ব্লগটা শেয়ার করা হয়নি, কারণ অনেকটা চাপে ছিলাম। এদিকে দুষ্টুকে পড়াচ্ছে, এদিকে মিষ্টির স্নানের সময় হয়ে যাচ্ছে, এদিকে সুরজিৎ একটুখানি পৌরসভায় যাবে কাজের জন্য, সেইটা ডকুমেন্টস বের করতে বলছে। তো তখন শেষ হয়ে এসেছিলো, তখন আমি চাটা বসেছি। তো সব কিছু একবারে অজগরলা হয়ে গেছিলো। তখন একবার চা করে দিয়ে বিশ্বাসের চা, আমিও চা খেলাম, দুজনে চা খেলাম। আর বিশ্বাসের চা আমার চিনি চা করলাম, আর আমরা একটুখানি চা খেয়ে বসলাম। ওটা কফি খেয়ে আসলাম, আমরা দেখলে চাটা আজকে না খেলে হতো, করলাম করতে যখন হলাম তখন একবার খেতে পারি। চাটা ভালোই গেছে। লিখেছি রে, লিখতে দিয়েছি, ও লিখছে, তো লিখুক। আর যখন একটা ডিনার করতে তখন কাটায় বাজে 10:30, বেশি লেট না করে চলে আসলাম রাতের খাওয়া দাওয়া করতে, কারণ সকালে তো আবার দুষ্টুর এক্সামের জন্য তাড়াতাড়ি 5:45 নাগাদ উঠতে হয়। তো আজকে রাতের মেনুতে ছিল রাধা পল্লবী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, চিপস, এঁচোড়, আর হলো শাহি পনির। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, হজমোলা, আর গন্ধরাস লেবু ছিল কিন্তু ডালের সাথে। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন বিছনা করে ডাইরেক্ট শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আসছে আমার অ্যানিভার্সারির ব্লগ। অবশ্যই তোমরা যখন এই ব্লগটা পাবে তখন অনেকটা লেট হয়ে যাবে এগুলো, কারণ আমি ব্লগগুলো একটু লেট, আমার এডিট করতে পোস্ট করতে সময় হয়ে যাচ্ছে। একটার পর একটা অপশান, একটার পর একটা জিনিস লেগেই আছে, তার জন্য প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। তো তার জন্য একটু সময় লেগে যাচ্ছে। তো নেক্সট দিন আসবে আমার অ্যানিভার্সারি ব্লগ। এবার সেরকম কোনো প্ল্যানিং নেই, কারণ 50-60 হাজার টাকা সহ্য করে দেবো। 50-60 হাজার টাকা ভুল, কারণ 50-60 হাজার টাকা তো অনুষ্ঠানই খরচা হয়ে গেছে।
প্লাস গয়নাগাটি সব কিছুতে প্রায় 1 লাখের কাছাকাছি খরচা। তো সেই টাকাটাকে তো সামনে উঠতে হবে। অ্যানিভার্সারি নেই পরে দেখা যাবে, তবে অ্যানিভার্সারি উপলক্ষে সুবিধা যেমন তো বলেছি কিছু একটা নিতে, তো কী নিই সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। আর কি করি অ্যানিভার্সারিতে কিছুটা অন্তত স্পেশাল রাখার চেষ্টা করবো, যাতে দিনটা একটু মেমোরেবল থাকে। স্পেশাল কিছু তো করবোই, খাওয়া দিক থেকে হোক, জামা কাপড় পরার দিক থেকে হোক, আর কিছু ঘুরে বেড়ানোর দিক থেকে হোক। তবে হ্যাঁ, আমার বকা টকা খেয়ে বা লোকের কথা শুনে কিন্তু কাটাতে চাই না, ভালোভাবে দিনটা কাটাতে চাই। তো চলো আজকে নতুন এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। নতুন সুস্থ খুব ভালো থাকতে এবং আমাকে করতে থাকবো। পেজটি দেখতে পেজটিকে ফলো করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হলো লাভলি রিক্তা। যারা এখনও পর্যন্ত চেক আউট করে আমার রিলসগুলোকে চেক করেনি, অবশ্যই তাড়াতাড়ি চেক আউট করে নাও। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। বাই বাই, গুড নাইট।